তো বন্ধুরা, আজকের আমরা এই ভিডিওতে জানবো ভূত ও প্রেত সত্যি কি এই পৃথিবীর মধ্যে আছে নাকি এগুলি সব মানুষের এক কাল্পনিক ধারণা। তো বন্ধুরা, আজকে আমরা এই কাহিনীটি একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী জানবো। তো বন্ধুরা, অনেক অনেক বছর আগে প্রাচীনকালে এক পবিত্র গ্রামে বাস করত ঋষি অত্রি। তিনি ছিলেন একজন মহাজ্ঞানী, যিনি স্বর্গ ও মর্ত্যলোকের মধ্যকার গভীর রহস্য জানতেন। তার আশ্রমে বহু শিষ্য অধ্যয়ন করত, কিন্তু সবচেয়ে কৌতূহলী ছিল এক যুবক শিষ্য, যার নাম ছিল সৌমিত্র। একদিন সৌমিত্র ঋষিকে জিজ্ঞেস করে, গুরুদেব, ভূত ও প্রেত সত্যি কি এই পৃথিবীতে আছে নাকি সেগুলো মানুষের কল্পনা? ঋষি মৃদু হেসে বললেন, শোনো, এই জগতে যা কিছু আছে সবই শক্তির রূপ। ভূত ও প্রেত সেই শক্তির এক বিশেষ রূপ। মানুষ মৃত্যুর পরে দুই পথে যায়, এক পুণ্যবান হলে সে স্বর্গে যায়, দুই পাপী হলে যমপুরীতে যায়। কিন্তু যারা অতিরিক্ত হিংসাত্মক কিংবা আকাঙ্ক্ষায় ভরা মৃত্যু লাভ করে, তাদের আত্মা মর্ত্যলোকে থেকে যায়। এদেরকে বলা হয় ভূত বা প্রেত। এই কথা শুনে সৌমিত্র আরও জানার জন্য অনুরোধ করল। তখন ঋষি একটি পৌরাণিক কাহিনী শোনালেন। দীর্ঘকাল আগে এক রাজ্য ছিলেন, যার নাম ছিল কামরূপ। সে রাজ্যের রাজা ছিল বল্লভ সেন, যিনি পরম ধার্মিক ও ন্যায়বান ছিলেন। কিন্তু তার ছোট ভাই কংসেন ছিলেন অত্যন্ত লোভী ও নিষ্ঠুর। একদিন রাজাকে বিষ খাইয়ে হত্যা করে কংসেন সিংহাসনে বসেন। কিন্তু রাজা বল্লভ সেনের আত্মা ছিল অপূর্ণ। তিনি রাজ্যের জন্য, প্রজাদের জন্য প্রাণ দিয়েছিলেন, কিন্তু প্রতিশোধ না নিয়ে শান্তি পাননি। তার আত্মা রাত্রির আন্ধারে প্রাসাদে ঘুরে বেড়াত এবং যেখানে কংসেন যেত, অদ্ভুত ছায়া, হাওয়ার গুঞ্জন, দরজা নিজের মতো খোলা বন্ধ হওয়া, এমন ঘটনা ঘটত। রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কংসেন রাতের ঘুম হারিয়ে ফেলল। অবশেষে তিনি এক তান্ত্রিককে ডেকে আনলেন, যিনি বল্লভ সেনের আত্মার মুক্তির জন্য যজ্ঞ করলেন। যজ্ঞ শেষে বল্লভ সেনের আত্মা দেখা দিলেন এবং বললেন, প্রজাদের কল্যাণ হলে তবেই আমি মুক্তি পাব। তখন কংসেন নিজের ভুল বুঝতে পেরে প্রজাদের উপকারে মন দিলেন আর মন্দির নির্মাণ করালেন এবং গরিবদের অন্নবস্ত্র দিলেন। শেষে বল্লভ সেনের আত্মা তুষ্ট হয়ে স্বর্গলোকে গমন করালেন। কাহিনীর শেষে ঋষি অত্রি বললেন, ভূত প্রেত কেবল ভয়াবহ আত্মা নয়, তারা অতিরিক্ত চেতনার রূপ, যাদের পেছনে গল্প, আবেগ আর বিচার আছে। আর সেই চেতনা যখন ধর্ম নেই ও সত্যের সঙ্গে যুক্ত হয়, তখনই তারা শান্তি লাভ করে। সৌমিত্র সেদিন বুঝতে পারল, ভূত ও প্রেত শুধু কল্পনার বিষয় নয়, বরং তা মানুষের কর্মফলের এক প্রতিফলন। এই পৃথিবী শুধু দৃশ্যমান জগৎ নয়, এটি অনুভূতিরও এক গভীর জগৎ। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটি দেখে বুঝতেই পারলে যে ভূত ও প্রেত কি, তারা সত্যি কি এই পৃথিবীর মধ্যে আছে নাকি এগুলি সব এক কাল্পনিক রহস্যময় ঘটনা।